ফ্রেন্ডস, জুয়েলস কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রেড ছাড়াই চিকেন স্যান্ডউইচ বানানোর রেসিপি। এই স্যান্ডউইচ আমি আজকে বানিয়েছি স্যান্ডউইচ মেকারে, তাও মাত্র 5 মিনিটে। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি সেদ্ধ করা কিছু বোনলেস চিকেনের পিস, যেটা আমি শ্রেড করে রেখেছি। খাবার সোডা নিয়েছি হাফ চামচ, তেল নিয়েছি 4 চামচ, গ্রেট করা গাজর নিয়েছি একটা ছোট সাইজের, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এখানে চাইলে কেউ বেল পেপারও অ্যাড করতে পারো। মশলার মধ্যে আমি নিয়েছি চাট মশলা আর চিলি ফ্লেক্স আর নুন, নিয়েছি 2টো ডিম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি যে ডিম 2টো রেখেছিলাম সেটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আগে। এখানে কেউ বেশি কোয়ান্টিটি করলে 3টে ডিমও দিতে পারো। 2টো ডিম দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু হাত দিয়ে ফেটিয়ে দিই। হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। আমি পুরো তেলটাই দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। দেখো, ফেটানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ময়দা দিয়েই একটু ফেটাতে রাখতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে 1-2 ফোঁটা জল অ্যাড করতে পারো। আগে আমি টেক্সচারটা দেখে নিচ্ছি, তারপরে আমি অ্যাড করব। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত সবজি আর কাঁচা লঙ্কা। এটা অ্যাড করে দিচ্ছি। এখানে একটু জল অ্যাড করতে হবে। আগে আমি মিক্স করে নিই, তারপরে আমি জলটা অ্যাড করব। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা চিকেন। সমস্ত কিছুই কিন্তু আমি দেখো দিয়ে দিয়েছি, শুধু নুন আর মশলাগুলোর বাদে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, নুন, চাট মশলা আর চিলি ফ্লেক্স। লঙ্কা কিন্তু আমি অলরেডি অ্যাড করেছি, চিলি ফ্লেক্সটাও আমি অ্যাড করলাম। আর চাট মশলা দিলে এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। দেখো, টেক্সচার কিন্তু ভালোই আছে, মানে ঠিকঠাকই আছে। এর থেকে পাতলা কিন্তু এই ক্ষেত্রে হবে না, একটু টাইটই হবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি খাবার সোডা। এটা আমি লাস্টে ইচ্ছে করেই অ্যাড করলাম, কারণ এগুলো রিঅ্যাক্ট করতে শুরু করে, সেজন্য লাস্টে দেওয়াটাই ভালো। কারণ আগে দিলে না বেশি নাড়াচাড়া করলে রিঅ্যাকশন ক্ষমতাটা কমে যায়, সেজন্য ভালোভাবে মিক্স করে নিয়েছি। বেশ একটা আঠালো কিন্তু টেক্সচার এসছে। টেক্সচারটা কিন্তু একদম ঠিকঠাক এসছে। এখন আমি ভেবেছিলাম এখানে একটু জল অ্যাড করব, কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করছি না, কারণ টেক্সচারটা কিন্তু লাস্টে ঠিকঠাকই মনে হচ্ছে আমার। তাই আগে থেকে কেউ জল অ্যাড করবে না, যদি প্রয়োজন হয় তবেই দেবে। শেষ পর্যন্ত দেখে নেওয়াটাই ভালো। দেখো, মিক্সচারটা একদম রেডি, একদম ঠিকঠাক আছে মিক্সচারটা। মিক্সচার একদম রেডি। এবার এটাকে আমরা গ্রিল করব। দেখো, প্রথমে একটা আমরা স্যান্ডউইচ গ্রিল নিয়েছি, সেখানে আমি তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি আগে থেকে একটা ব্রাশের সাহায্যে। ব্রাশ না থাকলে কেউ হাত দিয়েও করতে পারে। আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই চারপাশটাও কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু কোনোভাবে স্টিক করতে পারে, সেজন্য যাতে তুলতে কোনো প্রবলেম না হয়। এরপরে আমি উপর দিকটাও কিন্তু একইভাবে ব্রাশ করে নেব, যাতে উপর দিক থেকেও স্টিক না করে। একটু ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তো ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি।
এরপরে আমি এটাকে প্রিহিট করব 4 থেকে 5 মিনিটের জন্য। দেখো এটা আমি একদম প্রিহিট করে নিয়েছি, একদম ধোয়া বেরোচ্ছে। এখন কিন্তু গ্রিল করার জন্য স্যান্ডউইচ গ্রিলটা একদম রেডি। এখন আমি ব্যাটার থেকে স্পুনে করে করে কিছুটা কিছুটা পোর্শন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে স্প্রেড করতে হবে, সুন্দর করে স্প্রেড করতে হবে। এইভাবে স্প্রেড করে নিচ্ছি। আর এখানে কারো যদি মনে হয় যে একটু অয়েলটা আর একটু ব্রাশ করা দরকার, তাহলে ব্রাশ করে দিতে পারো, কারণ অনেক সময় গ্রিল করার সময় কিন্তু একটু অয়েলটা চলে যেতে পারে। আমার মনে হলো একটু ব্রাশ করা দরকার, আমি তাই একটু করে দিচ্ছি সাইড থেকে। এরপরে এই পোর্শনটাও এইভাবে ফিল করে দেবো, অল্প অল্প করে কিন্তু দিয়ে ভালোভাবে এইভাবে দেখো। এই মাঝখানটা কিন্তু যদি একটু ব্যাটারটা চলে যায় অসুবিধা হবে না, সেটা পরে কাটার সময় একদম ঠিক হয়ে যাবে। ভালোভাবে ঘুরে দিয়েছি, আর একটু এপাশটা দেওয়া দরকার মনে হচ্ছে, তাই জন্য দিয়ে দিচ্ছি। এবার একদম ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার ওপরটাও যেহেতু অয়েল ব্রাশ করা ছিল, তাই জন্য ওপরটাও খুব একটা স্টিক করবে না। আমি এরপরে এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটাকেও আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন গ্রিল করব। দেখো 2 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু স্যান্ডউইচ গ্রিলটা সিগন্যাল দিয়েছে। আমি এবার একটু খুলে দেখবো, পাওয়ারটা অফ করেছি। বাহ, দেখো একদম কিন্তু যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু স্যান্ডউইচ রেডি হয়েছে। আর এটা কিন্তু একদম চটজলদি হয়ে গেল, দেখতেই পেলে। এটা আমরা আস্তে আস্তে করে একদম, যেহেতু তেল দেওয়া ছিল সেজন্য খুব একটা স্টিক করবে না। সত্যি কথা বলতে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে সেটাকে আমাদেরকে বার করে নিতে হবে। আমি এগুলোকে সব তুলে নিচ্ছি, আর বাকি যে ব্যাটারটা আছে সেগুলো দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। দেখো ব্রেড ছাড়াও কিন্তু মজাদার চিকেন স্যান্ডউইচ একদম রেডি। আর এটা কিন্তু ঝটপট রেডি করা যায়। তো আমি বলবো এই রেসিপি দেখে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ট্রাই করে আমাকে জানিও যে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। অন্য কোনো দিন ফিরছি আবার অন্য কোনো নতুন রান্নার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার চ্যানেলের রান্নাগুলো। থ্যাংক ইউ।